নমস্কার বন্ধুরা, আজকে আমরা আর একটা রেসিপি নিচ্ছি। গতা মাছ দিয়ে কচুরলতা চচ্চড়ি করবো। এই দেখেন, একদম মাংসের মতো করে বানাবো। মাছ দিয়ে শুটকি টুটকি নেই, আমরা আজকে মাছ দিয়ে বানাবো। তাই দেখেন কি কি নিচ্ছি। এটি প্রথম নিচ্ছি কয়টা কচুরলতি, আর এদিকে নিচং মুই ভেন্ডি নিচং 4টে, একটা নিচং বাইগন, আর কয়টা আলু। তারপর এদিকে নিচং মুই টমেটো। সব কিছু দিয়ে মুই একসাথে মাংস রান্না করে মাখা মাখা করে বানাই। তা দেখেন কিভাবে বানান, আমাদের রেসিপিতে থাকি না। দেখেন কি সুন্দর কচুরলতি মুই কালকে তুলছাম, অল্প রোদ দিছাম, রোদ সেই তা কচুরলতি গুলো আমরা লাগিয়ে দিয়েছি। এর মুকুট ধরেন না। এই দেখেন কি সুন্দর, একদম কুলিয়ে রাখিয়েছে। তোলাটা তোমাকে দেখান নাই, মুই কালকে তুলছাম। এই দেখেন সবগুলো একটাই করে দিছাম, মুই দিয়ে জলত দিছাম, দিয়ে একটা ধুয়ে নি। রস ধোয়া হয়ে গেছে। মুই এরা টমেটো কটা বেশি ফেলে নি, নাহলে বেশি গুলো কি হয়ে যাবে। ফালা করে নি ফোড়নের জন্য। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বাড়ি নিছাম। এবার 2টি কাঁচা লঙ্কা ফালা করে নি হয়ে যাবে ফোড়নের জন্য। পরে এটা বসে দিই। কি কি মশলা নিছং মশলাগুলো কয়া দিন। নিছং রসুন বাটা, সর্ষে বাটা, জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটি নিছং। তার মুই এগুলি সবগুলো একসঙ্গে বাটি নিছং। তা মুই এটি আজকে এখানে দিন মাংসের মতো করে বানাই লতিতে। দেখেন লতি তো দেখলেন মুই কি কি আজকে মিশল দিছং। আজকে সবকিছু মিশল দিছং, খালি লতি বানাই নাম ভাবছিলাম আজকে মিশল দিয়ে মাংসের মতো করে বানাই মাছ দিয়ে। এই দেখেন গরম হোক, মাছগুলো লবণ হলুদ মাখে নিন। লবণ, 1 চামচ হলুদ গুঁড়ে, মাছগুলো ভাজে নিন। মুই তেলটা গরম হয়ে গেছে এলা। এই দেখেন মাছগুলো কি সুন্দর হয়েছে। গতা মাছ গোটালে গোটালে রাখতাম, অনেক কাট কাটে দিয়ে দিয়ে। এই দেখেন গতা মাছ দিয়ে কচুরলতি বানাই। দেখেন সুন্দর করে কাটে নিছাম। গতা মাছ তো পরে দেওয়ার সাথে টকটকা থাকে। এই দেখেন ভাল করে না ভাজলে এক টকে কাঁচা রবি নাতে। এই দেখেন বন্ধুরা হয়ে গেছে, মুই তেলটা নিচ দিয়ে নামিয়ে নিন। এই দেখেন হয়ে গেছে, নামিয়ে নিলাম। ফোড়নের জন্য মুই অল্প 5 ফোড়ন দিয়ে নিই। অল্প তারপরে একটা পেঁয়াজি, 2টি কাঁচা লঙ্কা কাটে নিছাম, ফোড়ন দিয়ে দিই। এই দেখেন লতিটি তুলে দিই মেলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এটা দেখলেন মুই কি কি মিশল দিছাম, সবকিছু একসঙ্গে দিছাম। তোমরা যে কোনো আলাদা মিশলি করে স্বাদ মতন লবণ দিয়ে নিই। আমরা দিয়ে অল্প ঘাটি নিয়ে মেলা অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিই। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কম হলো আর অল্প দিলে। মশলাটা ভাজা করা হবে, এই জন্য মশলাটা আগে দিয়ে দেন। মরিচ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, সর্ষে বাটা, শুকনো লঙ্কা একসঙ্গে বাটা নিয়েছিলাম, ওটা দিয়ে দিত। একটু মিশলি করে দেখান, আর একদিন তোমাকে খালি কচু ভাজা করে নিন। কচুরলতি না ভাজলে বল ভেজে গেলাত। তো মুই এখানে মশলাটা বাটি দিয়ে জলটা নিয়েছিলাম, এই জলটা আমি দিয়ে দিই। দিয়ে দিই কষানোর জন্য জল দিন, এক জলতে হয়ে যাবে। হয়ে গেছে, 2 মিনিট ঢাকা দিয়ে দিন, 5 মিনিট, 5-10 মিনিট অত ঢাকা দিয়ে দিন, হয়ে যাবে।
তারপর মাছটা দিয়ে নামিয়ে নিই। আমি চাপাটা খুলে দেখে মেলা কেমন হয়েছে, তারপর মাছটা দিয়ে দিই। এই দেখেন কি সুন্দর বকবক হচ্ছে। এই দেখেন একদম মাংস মাংস করে বানাই। গেলাম মাছটা দিয়ে দিই উপর দিয়ে। এই দেখেন সবগুলো সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর হয়েছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এলা মাছ ভেজে নিয়েছি, মাছগুলো এলা উপর দিয়ে দিয়ে দিই, দিয়ে নামিয়ে নিই, হয়ে দিই। ভাজা রাখুন দাদা। এই দেখেন মাছগুলো দিয়ে দিই। দেখালো মাছগুলো একদম লোকাল 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 লতি কচুর। আর মাছও একদম লোকাল, আমার নদীর মাছ, জাল বসাতে সকাল সকাল তুলে নিয়েছি। এই দেখেন একদম তিনটে গোটালে গোটালে রাখছো, মেয়ে খানো আউলি দেন নাই। এই দেখেন, এই দেখেন যেমন দেখাতে হয়েছে গতা মাছ দিয়ে কচুর লতি চচ্চড়ি, আর এমন খাইতেও হবে সেই টেস্ট। বাবু মাকে দিই। এই দেখেন সবকিছু আমি গোটালে গোটালে রাখছো, আমি একটাও কিন্তু আলু দেন নাই। এই যে টমেটো, কচুর লতির গতা মাছ দিয়ে। হম, ভালো হয়েছে, একদম টেস্ট হয়েছে। হম, একদম বাম্পার টেস্ট হয়েছে। আর দেখেন ঢেঁড়স, ঢেঁড়স নাকা ভেন্ডি খায়, তাই দেখেন মুখ দিয়ে বেরিয়ে গেছে, কি সুন্দর আছে, একদম খামার খামার খাওয়া আছে। হ্যাঁ, কি সুন্দর আছে। তা তোমার বন্ধুরা দেখলেন কেমন করে বানাইলাম, আর অবশ্যই ভালো হয়েছে। তখন এটা তো তোমরা দেখলেন আমরা কেমন করে বানাইলাম, আমার দেশি কচুর লতি আর দেশি আমার নদীর মাছ। দেখেন কেমন হয়েছে বানাটা। তরকারিটা যদি বানাটা তোমার ভালো লাগে থাকে কমেন্টে জানাবেন। আর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে